আসসালামু আলাইকুম। মাত্র 2 সপ্তাহের ব্যবধানে আমরা হারালাম দেশপ্রেমিক দুজন অকুতোভয় সিপাহ সালারকে। শহীদ ওসমান হাদি রহমতুল্লাহ আলাইহের শোক কাটতে না কাটতেই গতকালকে বিদায় নিল আপসহীন নেত্রী বেগম জিয়া। তিনি সেকুলার রাজনীতি করেছেন। আমরা যদি তার গণতান্ত্রিক পোর্শনটা পাশ কাটিয়ে জাস্ট শুধু দেশপ্রেম নিয়ে কথা বলি, তাহলে কিন্তু তিনি আক্ষরিক অর্থেই আপসহীন ছিলেন। বেগম জিয়াকে এই আপসহীন তকমা আমরা দেইনি, ইতিহাস দিয়েছে। তিনি এই দেশের জন্য, এই দেশের মাটি ও মানুষের জন্য যা করেছেন তা এই দেশের নাগরিকরা কখনোই ভুলবে না। দিল্লিতে বসে তিনি যেভাবে দিল্লির মোড়লদের একহাত নিয়েছেন, তা বর্তমান সময়ের রাজনীতিবিদদের মধ্যে কল্পনা করা খুবই দুষ্কর। তার ব্যাপারেই শিরোনাম হয়েছিল দিল্লির পিঠে চাবুক ছুঁড়েছেন বেগম জিয়া। তার জানাজায় আজ যে লাখো মানুষের সমাগম হয়েছে, তা এটিই প্রমাণ করে যে এদেশের মানুষ তার অবদান ভুলে যায়নি। স্মরণকালের সবচেয়ে বৃহৎ জানাজার নামাজের মধ্য দিয়ে যবনিকা ঘটল বাংলাদেশের রাজনীতির এক ঐতিহাসিক অধ্যায়ের। ঠিক উল্টো পিঠে ফেসিস্ট হাসিনার কথা ভেবে খুবই খারাপ লাগে। দীর্ঘ 16 বছরের স্বৈর শাসনে জনগণের মনে যে ক্ষোভ জন্ম নিয়েছে, তার বিদায় বেলায় জানাজায় 16 জন মানুষ হবে কিনা তা নিয়ে সন্দেহ জাগে। অতীতে মাত্র 9 জন নিয়ে জানাজার নামাজ আদায় করার ইতিহাসও এদেশের মাটিতেই হয়েছে। আজকের দিনে রয়েছে ভবিষ্যৎ রাজনীতিবিদদের জন্য একটি বড় শিক্ষা। জনগণের পক্ষে থাকুন, জনগণের জন্য কাজ করুন, ইতিহাসে আপনাকে অবিস্মরণীয় করে রাখবে। আর জনগণের বিরুদ্ধে অবস্থান নেবেন, জনগণের বিরুদ্ধে যাবেন, ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবেন। আসসালামু আলাইকুম।